নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে নবম শ্রেণীর মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ও ভূগোলের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি দ্বারা খর্ব করা হয়, সঠিক উত্তর হবে পোপের ক্ষমতা, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, এদের মধ্যে কে ফিজিওক্র্যাট নন, সঠিক উত্তর হবে অপশন এ মিরাবো। পরবর্তী দেখো তিন দাগের প্রশ্নটা তোমরা দেখে নাও, উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো চার দাগের প্রশ্নটা দেখে নাও, সঠিক উত্তর হবে 1802 খ্রিস্টাব্দ। পরবর্তী দেখো 5 দাগ, কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হয়, সঠিক উত্তর হবে জার্মানিতে, অপশন এ। পরবর্তী দেখো নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের সিংহাসনে বসেন অষ্টাদশ লুই, অপশন সি। পরবর্তী দেখো 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত, সঠিক উত্তর হবে স্যাডওয়ার যুদ্ধ, অপশন এ। পরবর্তী দেখো 8 দাগে, ইটালির ঐক্য ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল, সঠিক উত্তরটি হবে অস্ট্রিয়া, অপশন ডি। 9 দাগ দেখো, রিসর্জিমেন্টো পত্রিকাটি সম্পাদনা করেন, সঠিক উত্তর হবে ম্যাথসিনি, অপশন এ। পরবর্তী দেখো 10 দাগ, সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন, সঠিক উত্তর হবে অপশন সি কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 11 দাগ, চার্টিস্ট আন্দোলন ছিল একটি, সঠিক উত্তর হবে শ্রমিক আন্দোলন, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে, ইউরোপের সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল রাশিয়ায়, অপশন ডি। পরবর্তী দেখো মুসোলিনির উপাধি ছিল, সঠিক উত্তর হবে ইল দুচে, অপশন সি। পরবর্তী দেখো 14 দাগের প্রশ্নটা দেখে নাও, সঠিক উত্তর হবে দ্বিতীয় নিকোলাস। পরবর্তী দেখো স্পেনে পপুলার ফ্রন্ট গঠিত হয়, সঠিক উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ একথা মনে করেন, সঠিক উত্তরটি হবে অপশন ডি এজিপি টেলর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পার্ল হারবার মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে, সঠিক উত্তর হবে জাপান, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয়েছিল, সঠিক উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী কি আছে, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন, সঠিক উত্তরটি হবে ট্রিগভিলি। পরেরটা দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ সনদের স্বাক্ষরকারী দেশের সংখ্যা, উত্তরটা হবে 51টি। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ক্ষয়ের 1 দাগে নানকিং এর সন্ধি কাদের মধ্যে হয়েছিল, উত্তর হবে চীন ও ব্রিটেনের মধ্যে। 2 দাগ দেখো কোন কোন অঞ্চল নিয়ে বলকান লিগ গঠিত হয়, উত্তরটা হবে গ্রিস আর বুলগেরিয়া। 3 দাগ দেখো কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়, উত্তরটা হবে স্পেনের গৃহযুদ্ধকে, স্পেনের গৃহযুদ্ধকে। 4 দাগ দেখো ডি ডে কবে পালন করা হয়, উত্তরটা হবে 1944 সালে 6 জুন, মুক্তিযুদ্ধ। পরেরটা দেখো উপবিভাগ ঠিক না ভুল, 1 দাগের প্রশ্ন ঠিক, 2 দাগেরটা হবে ঠিক, 3 দাগেরটা হবে ঠিক, 4 দাগেরটা হবে ঠিক। আচ্ছা, আমি যে মডেল সেটগুলো দেখাচ্ছি এর মধ্যে থেকে যদি কিছু ভুল হয়ে থাকে, আমি ঠিক তোমাদের পরবর্তী সময় খুব শীঘ্রই তোমাদের কারেকশন আমরা নিয়ে আসতে চলেছি, যেগুলো ভুল আছে আমরা কারেকশন করে দেবো। পরবর্তী দেখো এই স্তম্ভের সঙ্গে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, তোমরা দেখে নাও একটু উত্তরটা, যেগুলো ভুল আছে আমরা খুব শীঘ্রই কারেকশন করে দেবো। পরবর্তী দেখো 1 দাগের জিলভারাইন নামক শুল্ক সংঘ গড়ে ওঠে জার্মানিতে। পরেরটা দেখো স্যামুয়েল এফবি মোর্স আবিষ্কার করেন টেলিগ্রাফ। পরেরটা দেখো 3 দাগের প্রশ্ন, উত্তরটা হবে তুরস্ক, 4 দাগ হবে উত্তর জর্জি জুকভ। পরেরটা দেখো বিবৃতি, উত্তরটা হবে প্রথমে 1 দাগের বিবৃতি, সঠিক উত্তর হবে অপশন বি। 2 দাগের প্রশ্ন, উত্তরটা হবে বি
3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরবর্তী দেখো বিভাগ গ এর প্রশ্নগুলো দেখে নাও আগে করে। প্রথম প্রশ্ন আছে ষোড়শীর মৃত্যুর পর ফ্রান্সের অভ্যন্তরীণ সংকট দেখা দিয়েছিল কেন? চলো উত্তরটা দেখো। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি তো উত্তরটা একটু দেখাই, আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের অ্যাসাইনেট কি? দেখো উত্তরটি দেখে নাও, অ্যাসাইনেট কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন? দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, ওয়াটারলুর যুদ্ধের গুরুত্ব কি ছিল? দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ও ভূগোলের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞানের খুব শীঘ্রই সাজেশন নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। পরেরটা দেখো উষ্ণ জলনীতি কি? দেখো উত্তরটি দেখে নাও উষ্ণ জলনীতি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগ, কার্বনারি আন্দোলন কেন ব্যর্থ হয়? উত্তরটা দেখো। আচ্ছা দেখে নাও কার্বনারি ঐক্য আন্দোলন, আমি তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরটাই দেখাই, তোমরা এখান থেকে একটুখানি পড়ে নিয়ে লিখবে। অনেক সময় প্রশ্নটা তোমাদের 4 নম্বরেরও দেয়। পরবর্তী প্রশ্ন দেখো, সেই কারণে দেখালাম। আচ্ছা এই প্রশ্নটা তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। পরবর্তী দেখো সা সিমো কে? দেখো উত্তরটি দেখে নাও, সা সিমো কে ছিলেন? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না। পরবর্তী দেখো এপ্রিল থিসিস কি? এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া ছিল, এছাড়াও আমরা সাজেশনও দিয়েছি। দেখে নাও উত্তরটি দেখে নাও, এপ্রিল থিসিস কি? সুন্দর করে দেওয়া আছে, প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফ্যাসিস্ট দলের প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, ফ্যাসিস্ট দলের লক্ষ্য কি? পরবর্তী প্রশ্ন দেখো মার্শাল পরিকল্পনা কি? চলো উত্তরটা দেখো। দেখে নাও মার্শাল পরিকল্পনা, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দেখে নাও 12 দাগের জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? দেখো উত্তরটি দেখে নাও, জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এখানে দেওয়া আছে দেখো জোট নিরপেক্ষ নীতি কি। পরবর্তী দেখো কি আছে, 13 দাগের মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? এটা হচ্ছে 1938 সালে হয়েছিল। দেখে নাও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এখান থেকে এই পর্যন্ত লিখবে। সালটা হচ্ছে 1938 সাল। দেখে নাও। পরবর্তী দেখো জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কাদের নিয়ে গঠিত হয়? উত্তরটা হবে জাতিসংঘের সদস্য দেশগুলির প্রতিনিধিদের নিয়ে। পরবর্তী দেখো বিভাগ ঘ এর প্রথম প্রশ্ন আছে একের, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব গুরুত্ব কি ছিল? দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা এই প্রশ্নটা একটু পেজ নাম্বার দেওয়া আছে, দেখে নিও। নেপোলিয়ন আইন সংহিতা, এটা আগের ভিডিওতে দেওয়া আছে, সে কারণে দেখালাম না। পরটা দেখো বিসমার্কের রক্ত ও লৌহ নীতির পরিচয়, এটাও দেখানো আছে, তাও একবার দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নেবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নেবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো সুয়েজ খাল আর টিকা লেখো ক্রিমিয়ার যুদ্ধ। চলো দুটি প্রশ্ন উত্তরে দেখাই। প্রথমে দেখো সুয়েজ খাল সম্পর্কে দেখে নাও, প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল ক্রিমিয়ার যুদ্ধ, দেখো প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটা তোমাদের অনেক সময় 8 নম্বরের দেয়, হ্যাঁ 8 নম্বরের, সেই কারণে আমি একবার বিস্তারিত দেখাই যাতে তোমাদের সুবিধা হয়।
দেখে নাও, পেজ নাম্বার হচ্ছে 134 ও 35 পেজে আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, 5 দাগের 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সামাজিক কারণগুলি উল্লেখ করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো 6 দাগের 1929 মহামন্দা ইউরোপ ও আমেরিকা কিরূপ প্রভাব বিস্তার করেছিল। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখো। এই প্রশ্নটা তোমাদের অনেক সময় 8 নম্বরের দেয়। হ্যাঁ, একেবারে আমি বিস্তারিত দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়, যদি বড় প্রশ্ন আসে তাহলে তোমরা পড়ে লিখতে পারবে। পরবর্তী দেখো 7 দাগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ইউরোপে গণতন্ত্রের বিপর্যয় দেখা দিয়েছিল কেন। উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগ, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নিই, পেজ নাম্বার দেওয়া আছে। চলো এবার বিভাগ উমর দেখব। একে আছে রাশিয়ার ভূমিধস প্রথার অবসানের কারণগুলি আলোচনা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো, দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিযোদ্ধা জার বলা হয় কেন। আছে এটা পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও কষ্ট করে। হ্যাঁ, পরবর্তী দেখো 2 দাগের, জার্মানিতে নাৎসি দলের উত্থানের কারণগুলি কি ছিল। এছাড়াও এই প্রশ্নটা আমরা আগের ভিডিওতে উত্তরটা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ সেই কারণে দেখালাম না। চলো এই প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখো নাৎসি দলের উদ্ভবের কারণ। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আচ্ছা পরবর্তী দেখো, হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতা দখল করেন, এটাও পেজ নাম্বার দেওয়া আছে, তাছাড়া আগের ভিডিওতেও দেখানো আছে। তোমরা সমস্ত মডেল সেটগুলো যদি দেখো তাহলে ঠিক উত্তর পেয়ে যাবে। পরবর্তী দেখো 3 দাগ, বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি তোমাদের সাজেশনও দেওয়া আছে। চলো উত্তরটাও তাও দেখে নাও। প্রশ্নটা আসার চান্স অনেকটাই বেশি, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি। দেখে নাও, এই প্রশ্নের উত্তরটাও অনেক মডেল সেটে আছে এবং আমি উত্তরটা দেখিয়েছি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর আগের ভিডিওতে তোমাদের সাজেশন দেওয়া আছে ইতিহাস ও ভূগোলের, আর বাকি যে বিষয়গুলো আছে খুব শীঘ্রই তোমরা সাজেশন পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো